आज জেনে নেব ভগবান পরশুরাম সম্বন্ধে কিছু তথ্য। ফ্রেন্ডস, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার হলো পরশুরাম। পরশু কথার অর্থ হলো কুঠার। পরশুরাম মানে কুঠার হস্তে রাম। হিন্দু পৌরাণিক তথ্য অনুসারে যে 8 জন পুরুষ অমরত্ব লাভ করে তাদের মধ্যে পরশুরাম একজন। সেই জন্য পরশুরামের কোনো পুজো করা হয় না, কারণ অনেকে বিশ্বাস করেন যে তিনি এখনো মানুষের মধ্যে বেঁচে আছেন। ধর্মহীন পাপিষ্ঠ রাজা যারা রাজধর্ম পালন করেনি, অন্যের সম্পদ লুট করেছিল, তাদের বিনাশ করার জন্য পরশুরামের আবির্ভাব হয়েছিল। পরশুরাম ছিলেন ব্রহ্মক্ষত্রিয়, কারণ পিতা ছিলেন ব্রাহ্মণ যমদগ্নি ঋষি আর মাতা ছিলেন ক্ষত্রিয় রেণুকা। রেণুকা ছিলেন অযোধ্যার সূর্য বংশের সন্তান, যে বংশে রামচন্দ্রের জন্ম হয়। জন্মসূত্রে ব্রাহ্মণ হলেও ক্ষাত্র তেজ সম্পন্ন ছিলেন পরশুরাম। কঠোর তপস্যা করে পরশুরাম শিবের কাছ থেকে পরশু অর্থাৎ কুঠার লাভ করেন এবং যুদ্ধবিদ্যা শেখেন। পরশুরাম সমুদ্রের আগ্রাসন থেকে মালাবার ও কোঙ্কনকে রক্ষা করেছিলেন, সেই জন্যে কেরলকে পরশুরাম ক্ষেত্রও বলা হয়। পরশুরাম ক্ষত্রিয়দের মোট 21 বার ধ্বংস করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ পরশুরামকে সুদর্শন চক্র প্রদান করেছিলেন, যা পরবর্তীকালে পরশুরাম কৃষ্ণকে ফিরিয়ে দেন। পরশুরাম রামের লীলা ও মহাভারতের যুদ্ধ দুই দেখেছিলেন, অর্থাৎ পরশুরাম ত্রেতা ও দাপর দুযুগেই বর্তমান ছিলেন। একবার কৈলাসে শিবের সঙ্গে পরশুরাম দেখা করতে গেলে গণেশ বাধা দেয়। তখন পরশুরাম ক্ষিপ্ত হয়ে গণেশের একটি দাঁত ভেঙে দেয়, আর সেই থেকেই গণেশ একদন্ত নামে পরিচিত হন। পুরাণ অনুসারে পরশুরাম নিজের মায়ের মুণ্ডুচ্ছেদ করেন। ঋষি যমদগ্নির আশ্রম ছিল নর্মদা নদীর তীরে। একবার ঋষি যমদগ্নি যজ্ঞের জন্য পত্নী রেণুকাকে জল আনতে পাঠান। রেণুকা নদীর তীরে এসে দেখেন গন্ধর্বরাজ তার স্ত্রীর সঙ্গে জলবিহার করছেন। এই দৃশ্য দেখে রেণুকা বিভোর হয়ে যান এবং যজ্ঞের কথা ভুলে যান। যখন আশ্রমে ফিরে আসেন তখন অনেক দেরি হয়ে গেছে। সব শুনে ঋষি প্রচন্ড রেগে যান এবং তিনি তার 4 ছেলেকে একে একে নির্দেশ দেন মায়ের মুণ্ডুচ্ছেদ করতে। কিন্তু প্রথম 3 পুত্র সেই নির্দেশ পালন করতে অস্বীকার করেন। কনিষ্ঠ পুত্র পরশুরাম পিতৃ আজ্ঞা পালন করে মায়ের মুণ্ডুচ্ছেদ করেন। প্রসন্ন হয়ে যমদগ্নি পরশুরামকে বর প্রার্থনা করতে বলেন। তখন পরশুরাম তার মা ও 3 ভাইয়ের প্রাণ ফিরিয়ে দিতে বলেন। যমদগ্নি সেই কথা রাখেন, কিন্তু মাতৃহত্যার পাপে সেই কুঠারটি পরশুরামের হাতে আটকে যায়। যমদগ্নি তাকে বলেন যে কোনো তীর্থস্থানের জলের স্পর্শেই তার এই পাপ স্খলন হতে পারে। নানা তীর্থ ঘুরতে ঘুরতে এক সময় ব্রহ্মকুণ্ডে এসে উপস্থিত হন পরশুরাম। সেখানকার জলের স্পর্শে তার হাত থেকে কুঠারটি পড়ে যায়।